الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لخوف عليهم ولا هم يحزنون. من يهد الله فهو المهتدي وما أكملت جدلا وليا مرشدا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد. يا رحمن يا رحيم سيد يا رحمن يا رحيم سيد. अरे केबला काबा मजबंदारी संगने केबला काबा मन नजरुल बाबा मुर्शिदे. अल्लाहुम्मा सल्ली अला شفت صابي ماله حسنت زمين صالح صلى عليه وآله. আমার নবীর প্রেমিকেরা আহলে বাইতের প্রেমিকেরা ওলি আল্লাহদের প্রেমিকেরা গো ও আমার দয়াল নবীজির প্রেমিকেরা অন্তরের খেল লাগান। বর্তমান জামানায় এই যুগের মধ্যে আমার দয়াল নবীকে আমরা দেখলাম না। আমার দয়াল নবীকে দেখার মতন সৌভাগ্য কারো হয় নাই। কিন্তু আমার দয়াল নবী যে আওলাদে পাক, আমার দয়াল নবী যে 40তম বংশধর আওলাদে রাসূল মাইজভান্ডারী আল হাসান আল হুসাইনি। তাই মাইজভান্ডারের কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। আমার গৌসুল আজম মাইজভান্ডারী এমন একটা আউলিয়া, আমার গৌসুল আজম মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আউলিয়া গো। এই সারা বিশ্বের মধ্যে আওলাদে রাসূল মাইজভান্ডারী বলে আর কোনো আউলিয়া নাই। একটা আউলিয়া আছে আওলাদে রাসূল মাইজভান্ডারী
না হলো আমার দয়াল হযরত কিবলা মাইজ ভান্ডারী। আওলাদে রাসূল শব্দের অর্থ কি বুঝাই বুঝেন নাই? আওলাদে রাসূল হলো যার আওলাদ আছে, আওলাদ মানে বংশধর যার আছে তাকে বলা হয় আওলাদে রাসূল। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর বংশধর আছে, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর সামার আমায় আউলিয়া না। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী বাগের মুখ থেকে ভক্তকে বাঁচাইতে পারে, কিন্তু ভক্তের মতন ভক্ত হইতে হবে। আমার গৌসুল আজম হযরত কিবলা মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি বাবাজান কিবলা কাবার যুগে আরেক ভক্ত ছিল, অনেক গরিব কাঠকে দেখাইতেন, গরিব ভক্ত ছিল, কাঠকে দেখাইতেন। হঠাৎ করে একদিন দরবার শরীফ থেকে জঙ্গলটা হলো 26 মাইল দূরে, মাইজ ভান্ডার দরবার শরীফ পথে ওই কাটুরিয়া গেছে 26 মাইল দূরে কাঠ কাটার জন্য। যখন গেলেন কাঠ কাটা, অনেকক্ষণ কাঠ কাটতেছে, কাঠ কাটার পরে কিছুক্ষণ পরে সামনে দেখে বাঘ, সামনে দেখে বাঘ হা করছে। এই ভক্ত বাঘ দেখে গৌসুল আজম মাইজ ভান্ডারীকে ডাকতে শুরু করলেন, ও গৌসুল আজম মাইজ ভান্ডারী বাবা গো, আজকে যদি আমারে বাঘে খায় হালাই, কাল সকালে তোমারে কে বাবা বলে ডাকবে গো বাজান। যখন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীকে বাবা বলে ডাক দিলেন, সংক্ষিপ্ত আকারে বলছি, সময় কম। যখন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীকে বাবা বলে ডাক দিলেন, আহমদুল্লাহ মাইজ ভান্ডারী হযরত কিবলা মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি 26 মাইল দূরে থেকে এই ডাক শুনতে পাইলেন। যখন বাঘ হা করছে, আমার হযরত কিবলা মাইজ ভান্ডারী আল গৌসুল আজম মাইজ ভান্ডারী আল হাসান আল হুসাইনি হযরত কিবলা বাবা যান আসরের নামাজ পড়বে, লোটাটা হাতে নিয়ে আসছে ওযু করার জন্য, লোটাটা হাতে নিয়ে আসছে ওযু করার জন্য। যখন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীকে নাম ধরে ডাক দিলেন গো, আমার হযরত কিবলা মাইজ ভান্ডারী ওই ডাক শুনে দরবার শরীফ থেকে ওই কাঠের জঙ্গলটা হলো 26 মাইল দূরে, গৌসুল আজম মাইজ ভান্ডারী হাতের লোটাটা মিলে মারলেন। হাতের লোটাটা যখন মিলে মারলেন, বাঘের গলায় গিয়ে আটকাইলেন। সুবহানাল্লাহ। হাতের লোটাটা যখন গৌসুল আজম মাইজ ভান্ডারী মিলে মারলেন, হাতের লোটাটা গিয়া বাঘের গলার মধ্যে আটকাইলেন, বাঘের গলার মধ্যে আটকাইলেন। আমার ওই কাটুরিয়া ভাই, ওই কাটুরিয়া ভাই গড়িটা উঠছে, ওইটা দেখে গো বাঘ হইয়া রয়েছে। সুবহানাল্লাহ। রে বাঘ বলল কিবা কইরা, কাছে গেল, কাছে গিয়া দেখে বাবাজান কিবলার হাতের লোটা দেখা যায়। সুবহানাল্লাহ। এই হাতের লোটা নিয়ে গেলেন দরবারের মধ্যে, গিয়া ডাকে বাজান, বাবাজান, ও গো বাবাজান, ও বাবাজান বলে গান যখন গাইলেন, কাদেমে বলতাছে হুজুর কে জানি গান গাইতেছে, কাদেমে বলতাছে হুজুর কে জানি গান গাইতেছে। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখ কালকে যে বাগানের মধ্যে কাঠ কেটে গেল, দেখ ওই কাঠুরিয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমার জিন্দা পীরের মুরিদ যারা বাগে সালাম দেয়, আমার গৌসুল পাকের মুরিদ যারা বাগে সালাম দেয়। আরে মাইজ ভান্ডারীর মুরিদ রে বাগে নাহি খায়, মাইজ ভান্ডারীর মুরিদ রে বাগে নাহি খায়, জিন্দা পীরের মুরিদ রে বাগে সালাম দেয়, আমার গৌসুল আজমের মুরিদ রে বাগে সালাম দেয়। সুবহানাল্লাহ। বাগে পর্যন্ত গাইতে পারে নাই। আমি গৌসুল আজম হযরত মুঈনুদ্দিন আল হাসান আল হুসাইনি আল মাইজ ভান্ডারী বাবাজান কিবলা মুঈন বাবার শানে আমি কিছু শান গাইতাম। আমি কিন্তু বায়াত হয়েছি হযরত মাওলানা নজরুল ইসলাম আল মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বড় শাহজাদা পীরজাদা মাওলানা
মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদুপুরীর কাছে বায়াত নিয়েছি, কিন্তু আমার ইচ্ছা ছিল হযরত মঈনুদ্দিন বাবার কাছে বায়াত নেওয়ার, ওনাকে পাই নাই। তারপরে আমার ইচ্ছা হইল আমি বাবা নজরুল ইসলামের কাছে বায়াত করব, না উপাধ গ্রহণ করলেন, তাকেও পাই নাই। কিন্তু এমন একজন মুর্শিদ পাইছে রে বাবা, যেই মুর্শিদ এলেমের সহজ, যেই মুর্শিদের কাছে শিক্ষার কোনো অভাব নাই। আমার পীর মুর্শিদ আমার বাবা জান কাবলা শেখ সাদি আব্দুল্লাহ সাদুপুরি আলমাইজ ভান্ডারী এবার যখন উরস হইলেন, এবার যখন বাবা জান কেবলার কুশের শরীফ গেলেন, এটা আমার মনে নাই কত তারিখে ডুবিল। আমি যখন এখান থেকে আমি যখন 30 সাল থেকে রওনা দিলাম, বাবা জানে বলতেছে সাকিবুল তুমি আসো, বাবা জানের হুকুম মানতে হইয়া বাবা জানে বলতেছে সাকিবুল তুমি দরবারের মধ্যে আসো। আমি যখন দরবারের উদ্দেশ্যে রওনা দিলাম, রাত যখন 2টা বাজে, 2টার সময় আমার কুমিল্লা শাসন গাছা নামায় দেওয়া হইল। আমি কুমিল্লা শাসন গাছা নামলাম, বাবা জানে ফোন করলো সাকিবুল তুমি আসছো নি? আমি বলছি বাবা আসছি। বাবা জানে বললো সাকিবুল এত রাত্রে তো তুমি দরবারে আসতে পারবে না, ওখানে দেখো একটি হোটেল আছে, ওই হোটেলের মধ্যে তুমি যাও। আমি যখন হোটেলের কাছে গেলাম, আমার গাউসেল আজম আমার দয়াল বাবা শেখ সাদি আব্দুল্লাহর মহব্বতে, আমার বাবা জানের মহব্বতে ওখানে আমি ভালো সম্মান ইজ্জত পেয়েছি। কারণ হলো এটা আমাকে করে নাই, আমার দয়াল নবীর মহব্বত, আওলাদে রাসূলের মহব্বত, ওলি আল্লাহর মহব্বতে করেছে, আমার মতন নাদান গুনাহগারকে করেনি। ঠিক না ভাই? কারণ হইল এই, আমার নজরুল ইসলাম আলমাইজ ভান্ডারী আল সাদুপুরি বাবা জানকে আমি স্বপ্নের ঘরে দেখেছি। একদিন দেখলাম হযরত মঈনুদ্দিন আল হাসানী আল হুসাইনী আলমাইজ ভান্ডারী বাবা জান কেবলা গাবা অনেক অনেক লাখ লাখ ভক্তের সামনে আমি দাঁড়ায় আছি। বাবা জানের ভক্তকে আশীর্বাদ করতেছে, আমি দাঁড়ায় রয়েছি। হঠাৎ করে দেখলাম হযরত মঈনুদ্দিন আলমাইজ ভান্ডারী আল হাসান আল হুসাইনী মঈন বাবা আমার মাথা মুবারক হাতায় দিলেন, সুবহানাল্লাহ। কারণ আমার মঈন বাবার কাছে আল্লাহর ওলিদের কাছে মুরিদ হইলে আশেক হয় না, জাকের হয় না। আল্লাহর ওলিদের প্রেম যদি অন্তরের মধ্যে থাকে গো, তার ভিতরে এমনি রূহের সাথে রূহানি হয়ে যায়, সুবহানাল্লাহ। মুরিদ হইলে তাহলে বায়াত হইল, রাসূলের বংশধর হইল, কিন্তু অন্তরের মধ্যে যদি ওলি আল্লাহর প্রেম থাকে তাহলে আর মুরিদ হইতে হয় না। কিন্তু তারপরেও বায়াত নিতে হয়, একটা স্টেশনের দরকার আছে। স্টেশন যদি আপনারা না ধরেন, এখান থেকে ঢাকা যাইবেন, ঢাকার গাড়ি ধরতে হবে। এখান থেকে আপনি যাইবেন ময়মনসিংহ, ময়মনসিংহের গাড়ি ধরতে হবে, কুমিল্লার গাড়ি ধরতে হবে, যে যে জায়গায় যাবে সেই জায়গার গাড়ি ধরতে হবে। কিন্তু আহলে বায়াত আওলাদে রাসূলদের অনুসারী এমন একটা বিষয় গো, এটা হলো আমার আল্লাহ এবং আল্লাহকে রাস্তা পাওয়ার স্টেশন, সুবহানাল্লাহ। ওয়াহাবি মোল্লারা আমার নবীকে চিনল না, আহলে বায়াত বুঝলো না, আউলিয়া কেরামদেরকে চিনল না। এদের মধ্যে হিংসায় আর জিদে ভরা। এই জন্য এদের পাশনে যাওয়া যাবে না, কমিপন্থীদের কথা শোনা যাবে না, শুনতে হবে আওলাদে রাসূলদের কথা, আমার দয়াল নবীজির প্রেমিকদের কথা। সাধারণ মৌলবীদের কথা শুনে এলেম শিক্ষা হবে না। মনে হয় বলে দেওবন্দ থেকে বাস করে আসছে, খুলনার থেকে বাস করছে, খুলনার থেকে বাস করছে উমুক মুফতি মৌলানা, খুলনা তস্কা, বিভিন্ন নামের সাথে বিভিন্ন কিছু লাগানি। আসলে একটা কথা হইল গো বাবা, নামের সাথে এত ডং লাগাও মাওলানা মুফতি, আমাদের নামের সাথে কোন মাওলানা মুফতি হাফেজকারী লাগানি হয় না। কারণ আমরা আউলিয়া কেরামের গোলাম, আমরা কোন মাওলানাও না, হাফেজও না, মুফতিও না। কারণ হইল আমরা মুফতি লাইনে পড়লে, আলেম লাইনে পড়লে, মৌলবী লাইনে পড়লে মৌলবী হয়, ঠিক আছে কথা আমি বুঝলাম। কিন্তু আমরা আউলিয়া কেরামের গোলাম, দয়াল নবীজির গোলাম, মাওলানা নাম দিয়া, মুফতি নাম দিয়ে আমাদের দাম বাড়াইতে
হইতে চাই না, অহংকার করতে চাই না, এই জন্য আমাদের নাম যেটা সেটাই বলবেন। আমার নাম হলো ভান্ডারী, কারণ ভান্ডারী মানে হইল আমি ভান্ডারীর জন্য মরতে পারি, ভান্ডারীর আশেক আমি ছুটে করি, এই জন্যই আমার নামের আগে ভান্ডারী ব্যবহার করা হয়েছে। ভান্ডারী, আমার নাম হলো সাকিবুল ইসলাম, এলাকার নাম হলো সুন্নিপুরি এলাকা, এই জন্য দেওয়া হয়েছে ভান্ডারী সাকিবুল ইসলাম সুন্নিপুরি আল সাদকপুরি। সাদকপুর মানে হইল